নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি কিন্তু আগের দিনই তোমাদের বলেছিলাম যে সমস্ত ভোকেশনাল এডুকেশনের ক্যান্ডিডেটরা রয়েছো বা ভোকেশনাল কোর্সেস করছো, তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। কারণ এবার থেকে ভোকেশনাল রিলেটেডও বিভিন্ন নিউজ এবং তাদের এক্সাম টিপস এবং বিভিন্ন বিষয়ে কিন্তু হেল্প করা হবে এই চ্যানেল থেকে। তো দেখো, আমি আজ রয়েছি একদম অফিসিয়াল ওয়েবসাইটে WBSCTVE&SD এর। তো এখানে একটা নতুন নোটিশ আমি দেখলাম তোমাদের বেরিয়েছে, তো সেই নোটিশটা নিয়েই কথা বলবো। এবং এই নোটিশটা আশা করি প্রত্যেকটা ভোকেশনাল স্টুডেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো নোটিশটা কি রয়েছে? নোটিশটা রয়েছে, দেখো, রিভাইজড রুটিন থিওরিটিক্যাল অফ হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশান 2024। তো তোমাদের নতুন যে রুটিন প্রকাশ করা হয়েছে 2024 সালে যারা হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সাম দেবে তাদের জন্য, তো সেই রুটিনে কি বলেছে সেটাই আজকে আমরা দেখব। তো দেখো, আমি কিন্তু রুটিনে চলে যাচ্ছি। তো এখানে কি বলেছে দেখো, এখান থেকে যেই মাত্র আমরা ডাউনলোড করে নিলাম সেই মাত্র তোমরা দেখতেই পাচ্ছ নোটিশটা, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এটা বেরিয়েছে, ডেটেড 25/1/2024 এটা নোটিশ। তো যাই হোক, নোটিশের মেমো নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ 744। তো দেখো কি বলেছে, প্রভিশনাল প্রোগ্রাম ফর দ্য এক্সামিনেশন অফ থিওরিটিক্যাল সাবজেক্টস অফ ক্লাস 12 টু বি হেল্ড ইন ফেব্রুয়ারি 2024। তো তোমাদের ফেব্রুয়ারি 2024-এ যে এক্সামিনেশান হতে চলেছে সেই এক্সামিনেশনের জন্য তোমাদের মেনলি রুটিন পাবলিশ করা হয়েছে। তো কি বলেছে, ক্যান্ডিডেটস অফ 10+2 হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সাম অফ দ্য সেশন 2023-24 নিউ সিলেবাস। তো নিউ সিলেবাস 2023-24 শিক্ষাবর্ষের অধীনে থাকা হায়ার সেকেন্ডারি ভোকেশনাল স্টুডেন্টদের জন্য এক্সামিনেশন স্কিম। সবার প্রথমে দেখো ডিসিপ্লিনের কথা বলা হয়েছে। তো ডিসিপ্লিনের মধ্যে প্রথমেই রাখা হয়েছে, দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটার শর্ট ফর্ম হচ্ছে ইটি, তারপর অ্যাগ্রিকালচার, দেন হচ্ছে হোম সায়েন্স HS অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্স HC, তারপরে 4 নম্বরে রয়েছে দেখো বিজনেস অ্যান্ড কমার্স। তো দেখো, সবার প্রথমে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিটা দেখে নেব, দেন কিন্তু বাকিগুলো দেখব। তো সবার প্রথমে দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে 16/2/2024 তারিখ শুক্রবার পরীক্ষা কিন্তু তোমাদের শুরু হচ্ছে সকাল 9:45 থেকে, যেটা অলরেডি এর আগের নোটিশে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। 9:45 থেকে সকাল দুপুর 1টা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে প্রত্যেক দিন এটা। তো 16/2/2024 তারিখে শুক্রবার 9:45 থেকে 1টা পর্যন্ত পরীক্ষার টাইমিং। তো আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি। দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে রয়েছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 1, যেখানে বেঙ্গলি 2, হিন্দি 2, নেপালি 2, উর্দু 2 লেখা রয়েছে। রেগুলার, কন্টিনিউইং অর ক্যাজুয়াল যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1-এর কিন্তু পরীক্ষা হচ্ছে তোমাদের 16/2/2024 শুক্রবার। নেক্সট হচ্ছে অ্যাগ্রিকালচার ডিসিপ্লিন। তো অ্যাগ্রিকালচারের জন্য ল্যাঙ্গুয়েজ 1 হবে, বেঙ্গলি 2, হিন্দি 2, নেপালি 2, উর্দু 2, রেগুলার ক্যান্ডিডেট, কন্টিনিউইং ক্যান্ডিডেট বা ক্যাজুয়াল ক্যান্ডিডেট। একইভাবে হোম সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সের ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ 1, একইভাবে বেঙ্গলি 2, হিন্দি 2, নেপালি 2, উর্দু 2, রেগুলার, কন্টিনিউইং অ্যান্ড ক্যাজুয়াল। আর দেখতেই পাচ্ছ বিজনেস অ্যান্ড কমার্সের ক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজ 1-এরই পরীক্ষা রয়েছে 16/2/2024 তারিখে। এরপর 17 তারিখের পরীক্ষার যদি কথা বলি, তো দেখো 17/2/2024 9:45 থেকে 1টা পর্যন্ত ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে, যেটা ইংলিশ বা ইংলিশ 2 বলা হচ্ছে। একইভাবে সব কোর্সগুলি কিন্তু রেগুলার, কন্টিনিউইং এবং ক্যাজুয়াল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। অ্যাগ্রিকালচারেও ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, হোম সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ 2 এবং বিজনেস অ্যান্ড কমার্সেও ল্যাঙ্গুয়েজ 2। এবার হচ্ছে 19/2/2024 সোমবার তোমাদের পরীক্ষা 9:45 থেকে 1টা পর্যন্ত। কি হবে দেখো, যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে রয়েছে তাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ রেগুলার, কন্টিনিউইং অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্টদের ক্ষেত্রে। অ্যাগ্রিকালচার যারা নিয়েছো তাদের ক্ষেত্রেও এনভায়রনমেন্টাল স্টাডিজ ENST রেগুলার, কন্টিনিউইং অ্যান্ড ক্যাজুয়াল।
তারপর হচ্ছে হোম সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, রেগুলার, কন্টিনিউইং অ্যান্ড ক্যাজুয়াল। একইভাবে বিজনেস অ্যান্ড কমার্সের ক্ষেত্রেও কিন্তু তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ ENST এটা হচ্ছে তোমার পেপার কোড। নেক্সট 20/2/2024 অর্থাৎ মঙ্গলবার সকাল 9:45 থেকে দুপুর 12টা পর্যন্ত কি হচ্ছে, তো তোমার এটার কিন্তু 12টা অবধি রয়েছে, দেখতেই পাচ্ছ টাইমিং। এটা হচ্ছে ভোকেশনাল পেপার থাকছে তোমাদের, এনি ওয়ান টেকেন ফ্রম অ্যাজ অপটেড, তুমি যেরকম অপশনালি নিয়েছো সেই অনুযায়ী এই পেপারটা তোমার থাকবে। রেগুলার আর কন্টিনিউইং CCMA, JMVM, STSE, DMSA, HART, PMIS, ক্যাজুয়ালদের ক্ষেত্রে বিভিন্ন পেপার রয়েছে, নাম তোমরা দেখে নিতে পারো। একইভাবে অ্যাগ্রিকালচারালও রয়েছে এবং ভোকেশনাল পেপার রয়েছে হোম সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সের আর বিজনেস অ্যান্ড কমার্সের ক্ষেত্রেও। এরপর দেখো 21/2/2024 অর্থাৎ বুধবারেও তোমাদের কিন্তু ভোকেশনাল পেপার রয়েছে, তো তোমরা এই নোটিশটা দেখে নাও ভালো করে। নেক্সট 22 তারিখেও তোমাদের ভোকেশনাল পেপার রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে, এবং তোমাদের যে সাবজেক্ট তোমরা অপ্ট করেছো তার উপর নির্ভর করেই ভোকেশনাল পেপারের কিন্তু এক্সামিনেশন হবে। নেক্সট দেখো 23/2/2024 শুক্রবার কি ভোকেশনাল পেপার রয়েছে তোমাদের ASRE/CMNA। ওকে, এবার আমরা দেখব, দেখো তোমাদের 24 তারিখ শনিবার কি পরীক্ষা রয়েছে, অ্যাকাডেমিক ইলেকটিভস যের মধ্যে ফিজিক্স রয়েছে, ইলেকটিভসের মধ্যে ফিজিক্স রয়েছে, রেগুলার, কন্টিনিউইং আর ক্যাজুয়ালের ক্ষেত্রে। একইভাবে তোমাদের এগ্রিকালচারের ক্ষেত্রেও সেম ফিজিক্সই রয়েছে। হোম সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সের ক্ষেত্রে এটা থাকছে তোমাদের ডায়েটিক্স 2, আর অ্যাকাডেমিক ইলেকটিভ অ্যাকাউন্টেন্সি থাকছে তোমাদের বিজনেস অ্যান্ড কমার্সের ক্ষেত্রে। একইভাবে তোমাদের 27 তারিখ বা তোমাদের মঙ্গলবার পরীক্ষা হবে, অর্থাৎ শনিবারের পর ডাইরেক্ট মঙ্গলবার পরীক্ষা হচ্ছে অ্যাকাডেমিক ইলেকটিভস ম্যাথামেটিক্স থাকছে তোমাদের, যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে রয়েছে। অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে রয়েছে বায়োলজি, হোম কেয়ার অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সের ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে তাদেরও বায়োলজি রয়েছে, এবং তোমাদের বিজনেস অ্যান্ড কমার্সের ক্ষেত্রে বিজনেস স্টাডিজ অ্যান্ড ম্যানেজমেন্ট 2 পেপার কিন্তু রয়েছে। এরপর নেক্সট হচ্ছে তোমাদের দেখো 28 তারিখ লাস্ট এক্সাম, ওয়েডনেসডে বা বুধবার। অ্যাকাডেমিক ইলেকটিভ হিসেবে তোমাদের কেমিস্ট্রি রয়েছে, তারপর তোমাদের এগ্রিকালচারের ক্ষেত্রেও কেমিস্ট্রি রয়েছে, তোমাদের হোম সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্সের ক্ষেত্রে হিউম্যান ডেভেলপমেন্ট HUDB রয়েছে, এবং বিজনেস অ্যান্ড কমার্সের ক্ষেত্রে বিজনেস ল BLAW বা বি ল কিন্তু রয়েছে। তো কী লেখা আছে দেখো, দ্য এক্সামিনেশন উইল স্টার্ট ফ্রম 9:45 মর্নিং এভরি ডে অ্যান্ড 15 মিনিট ইজ অ্যালোটেড ফর গোয়িং থ্রু দ্য কোশ্চেন পেপার। তো তোমাদের যেন প্রত্যেকটা পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9:45 থেকে, এবং তার পরবর্তী যে 15 মিনিট অর্থাৎ সকাল 10টা পর্যন্ত যে সময়টা, সেই সময়টা দেওয়া হচ্ছে তোমাদের কোশ্চেন পেপারটিকে থ্রু আউট করার জন্য। সাজ দ্যাট দ্য রাইটিং টাইম উইল স্টার্ট ফ্রম 10 AM, 10টা থেকে তোমরা কিন্তু লেখা শুরু করতে পারবে। ভেনিউ হচ্ছে কাউন্সিল শিডিউল অ্যাওয়ে সেন্টার, তোমাদের কিন্তু নিজেদের যে হোম সেন্টার সেখানে পরীক্ষা হবে না, তোমাদেরকে বাইরে সেন্টার পড়বে অ্যাওয়েতে, তো সেই অ্যাওয়ে সেন্টারে গিয়ে তোমাদের এক্সামিনেশন দিতে হবে। কি বলা আছে, দ্য কাউন্সিল মে ইফ নেসেসারি চেঞ্জ দ্য অ্যাবাভ ডেটস উইথ ডিউ ইন্টিমেশন টু অল কনসার্ন। তো যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে কাউন্সিলকে উপরের সম্ভাব্য ডেটসমূহ পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সমস্ত কনসার্ন ভেবে তারপরেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে দেখো CAO ম্যাডামের কিন্তু স্বাক্ষর রয়েছে WBSCT VSDর। তো যাই হোক, এটাই ছিল তোমাদের নোটিশ, এবং তোমাদের এক্সামিনেশান রিলেটেড খুব মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা নোটিশ। এই নোটিশটাকে একদম তোমরা কিন্তু অবহেলা করবে না ভোকেশনাল স্টুডেন্টরা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। ধন্যবাদ।